নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি ভিশন। আজ আবারও একবার শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষের সুর তুলতে দেখা গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। দেখতে পাওয়া যাচ্ছে তিনি একাধিক ইস্যুকে কেন্দ্র করে শাসক দল বা তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করছেন। দেখতে পাওয়া যাচ্ছে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব আছে, আর যার জেরে তৃণমূল সমর্থকের পরিবারের লোকেরাই কিন্তু এখন সিবিআই তদন্তের দাবি করছে, কেননা তারা পুলিশ প্রশাসনের ওপর অর্থাৎ রাজ্য পুলিশ প্রশাসনের ওপর কোনো আস্থা রাখতে পারছেন না। যদি তারা তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকের পরিবারেরা আছেন তারা যদি রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে পারত, তাহলে হয়তো তারা এই সিবিআই তদন্তের দাবি রাখতো না। এছাড়াও তিনি পাশাপাশি বলছেন, যখন কোনো একটি জেলার প্রেসিডেন্ট এবং চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হবে তার পদের কাজের বিষয়ে, তারা বলতে পারবে না, কেননা তারা গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শুধুমাত্র একমাত্র চেনে পয়সাকে, আর তাদের গোষ্ঠীদ্বন্দ্বের মূল কারণ হচ্ছে পয়সা। এছাড়া তিনি নিজের মুখে কি বললেন শোনাবো। হবার পর যদি তার পরিবার সিবিআই তদন্তের দাবি করে, তার মানে হচ্ছে আপনি ধরে নেবেন পুলিশের উপর ভরসা নেই। এর কারণ হচ্ছে পুরোটাই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে। যদি গোষ্ঠীদ্বন্দ্ব না হতো, সাধারণ অপরাধ হতো, তাহলে সে পুলিশের উপর ভরসা নেই। অপরাধী বা সন্দিগ্ধ অপরাধী পরিবারের থেকে নিশ্চয়ই তৃণমূলেরই কোনো শাসক নেতা, তাই তারা পুলিশের উপর এই বিশ্বাস রাখতে পারছে না। সিবিআই সেটা কমিশনের এখতিয়ারের উপর নির্ভর করবে। কমিশন তবে কানমলা তো দেওয়া উচিত, কারণ তুমি কমিশনের সংবিধানের শপথ নেবে, সংবিধান মানবে না, মামার বাড়ির আপনি তুমি মাইনে পাও কোথা থেকে? যিনি মুখ্য সচিব তিনি তো বাংলার লোক না, কিন্তু বাইরের লোক। প্রচুর এরকম অফিসার আইপিএস আইএস অফিসার আছে যারা বাইরের লোক, তারা এই রাজ্যে এসে আমাদের ট্যাক্সের টাকায় তাদের মাইনে পায়। তো আমরা ট্যাক্সের টাকা তাদেরকে দিচ্ছি কেন? ভারতবর্ষের সংবিধান বলেছে বলে, ভারতবর্ষের সংবিধান বলেছে বলে তিনি স্যালুট পান, নীলবাতির গাড়ি পান, আবাসন পান, ছেলেমেয়ের পড়ানোর জন্য টাকা পয়সা পান, আরও অনেক সুযোগ সুবিধা পান। উপরে ওগুলো তো ছেড়েই দিলাম আমরা। মুখ্যমন্ত্রী ওনাকে ওনার বিবাহবার্ষিকীতে শাড়ি পাঠান, স্ত্রীকে অনেক কিছু পান, সেগুলো আমি বলছি না, ব্যক্তিগত ব্যাপার, পেতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সব কিছুই পান হচ্ছে সংবিধানের জন্য, সংবিধানের জন্য। আর তুমি সংবিধান মানবে না, এটা হতে পারে না। তার ব্যবস্থা বানাতে হবে। আর অবাধ্য ছেলে হয়ে গেলে তাকে যেভাবে করতে হয় সেভাবে করতে হবে। তৃণমূলের এই যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, এর মূল কারণ হচ্ছে পয়সা। প্রত্যেকটি বুথের নেতা থেকে শুরু করে ব্লকের নেতা, গ্রাম পঞ্চায়েতের নেতা, ব্লকের নেতা এবং তারপরে জেলার নেতা। এই জেলায় তৃণমূলকে চেয়ারম্যান, প্রেসিডেন্ট এতগুলো পদ তৈরি করতে হয়েছে কেন? তার কারণ হচ্ছে পয়সাকে কতটা ভাগ করে নেবে। আপনি যদি তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি যারা আছেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনাদের ডিভিশন অফ ওয়ার্ক, মানে কোনো জেলার, উত্তর চব্বিশ পরগনা জেলার প্রেসিডেন্ট কী করবে আর চেয়ারম্যান কী করবে, তাদের কাজের মধ্যে ভাগ, কেউ কোনো উত্তর দিতে পারবে না, কেউ জানে না কার কী কাজ। ভাগ একটাই, সেটা হচ্ছে পয়সার ভাগ। পয়সার ভাগ যত সময় আসবে তত এই পুরোগুলি আরও বাড়বে, কারণ পয়সাটা এমন জায়গায় পৌঁছে গেছে। এই যে 10 লাখ টাকা করে বুঝে দেওয়া হচ্ছে, এর শর্ত হচ্ছে এখান থেকে 5 লাখ টাকা সরবে হচ্ছে পার্টি, তো সেই টাকা নেতা পাবে এবং তারপর সেই টাকা বুঝে খরচ হবে।